হ্যালো বন্ধুরা, আমি এখন ধৃতাম বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি। এটা হিন্দি ডাব ভার্সন দেখলাম। মানে জিও হটস্টার এটি অ্যাভেলেবেল হয়ে গেছে। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। 2 ঘন্টা 7-8 মিনিটের মতো সিনেমা। এই ছোট করে গল্পটা বলি। এখানে একটি পুলিশ স্টেশনে, যেখানে মোটামুটি কোনো ক্রাইম সচরাচর হয় না, সেখানে একজন নতুন পুলিশ ইন্সপেক্টর আসছে, যার সেটাই হয়তো প্রথম পোস্টিং। এবং সে এখানে আসার পর তার সাথে যার মানে কলিগ যারা রয়েছে বাকি পুলিশরা ভালোইভাবে সম্পর্কটা গড়ে উঠছে। কিন্তু সে পোস্টিং হওয়ার পর থেকে ওখানে একটা না একটা ঘটনা ঘটছে, কোথাও চুরি হচ্ছে, কোথাও মার্ডার হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। এবার এই চুরি এবং ঘটনা মাটারা যা সমস্ত কিছু ঘটছে, এগুলো যখন সে খুঁজে বার করছে, তখন গিয়ে এই ঘটনাগুলো কি একটা অপরের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে এবং এর পেছনে মাস্টার মাইন্ড কে বা কারা, সে যখন খুঁজে বার করছে, তখন গিয়ে তার পদক্ষেপ কি হচ্ছে এবং আলটিমেটলি সেটা গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এবার যদি হলো কেমন, আমি বলবো সিনেমাটার মধ্যে মোস্ট অফ দ্য থিং আমার কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, খারাপ জিনিস আছে, তবে আমি সেই তার থেকে ভালো জিনিসটাই আমি অনেক বেশি প্রশংসা করবো। এখানে যারা যারা অভিনয় করেছে তার প্রত্যেকের পারফরমেন্সই ভালো, ইনক্লুডিং হিরো, তার নাম আমি জানি না। প্রত্যেকেই তাদের জায়গা মতো বেশ ভালো অভিনয় করেছে। মেকিং ওয়াইজ বেশ একটা রুটেড ব্যাপার কাজটার মধ্যে রেখেছে, শুরু থেকে শেষ অব্দি, ক্লাইম্যাক্সের আগ অব্দি। সেই বেশ রুটেড ব্যাপারটা ছিল, যেটা দেখতে ভালো লাগছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো ভালোভাবে কিন্তু এনহ্যান্স করেছে। থ্রিলিং মুভমেন্ট যেগুলো রয়েছে সেগুলো খুব বেশি যে আহামরি আছে সেগুলো আমি মানে খুব বেশি ওয়াক করে দিয়েছে সেটা না, ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে। বারবার এই কথাটা বলছি, সেটা গেল। তবে বাকি যেই থ্রিলিং মোমেন্ট গুলো আছে সেগুলো ঠিকঠাক আমার মনে হচ্ছে। স্টোরি ওয়াইজ দেখতে সেটা কিন্তু বেশ ভালো আমি বলবো। এবং আপনি কিন্তু টুইস্টটা কোনোভাবে ধরতে পারবেন না। এবং ক্লাইম্যাক্সে যে জিনিসটা ঘটে, মানে সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড, কারণ এই সিনেমাটার মেন দম আছে পুরোপুরি ক্লাইম্যাক্সে। শুরুর দিকে জিনিসগুলো খুবই নর্মাল, ওকে, অ্যাবভ অ্যাভারেজ কাইন্ড অফ মনে হলো, মানে এগুলো দেখা হলো। শেষে গিয়ে যেই চমকটা দেবে সেটা কিন্তু সত্যিই মানে আনএক্সপেক্টেড ছিল এবং সেটা রীতিমতো চমকেই দিয়েছে। মানে এটা কোনোভাবে কোনো দিক দিয়ে এরম ভাবে অ্যাটলিস্ট আশা করা যায়নি। কিছু কিছু হিন্টস এগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো যথেষ্ট না। এবার আমার যেটা মনে হচ্ছে যে এই কাজ যেই ক্লুগুলো এখানে ছেড়েছে বা যা যা জিনিস হচ্ছে সেগুলো সেগুলো কোনোভাবে কানেক্ট হতে পারে না, কিন্তু যেইভাবে কানেক্ট করাচ্ছে এখানে এবং গল্পে যেভাবে আসছে, সেটা সত্যি বলতে গেলে আনএক্সপেক্টেড। মানে ক্লাইম্যাক্সে যেরকম অ্যাকশন, যেরকম ক্যামেরার কাজ, যা পুরো টোনটাকে চেঞ্জ করে নিয়ে যাওয়া পুরোপুরি, এবং যা যেটা টুইস্ট হিসাবে আসছে, মানে মোর দ্যান পারফেক্ট হয়ে গেছে ওই জায়গাটা। মানে সিনেমার বাকিটা একরকম, ক্লাইম্যাক্স আরেক রকম। মানে এটাকে কোনোভাবে আমি ক্লাইম্যাক্সের জন্য বিশেষ করে আমি সবাইকে রেকমেন্ড করবো সিনেমাটা গিয়ে দেখুন। মানে 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 চমকে যাবেন ওই জায়গাটা। মানে কোনোভাবে আপনি সেটা ধরে উঠতে পারবেন না। এবং যেই আন্ডারটোনের যে গল্প, মানে কথাটা এখানে বলতে চাইছি, আমি এটা খারাপ দিকে বলছি, সেই গল্পের যে সেই যে জায়গাটা, সেটা কিন্তু বেশ ভালো ছিল। মানে আইডিয়া ওয়াইজ জিনিসটা অনেকটা বেশি ভালো ছিল। তো ওভারঅল এই সিনেমাটাকে আমি একটা ভালো গুড ওয়াচ হিসেবে আমি এটাকে গণ্য করবো। আমি এটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো। হটস্টারে গিয়ে দেখতে পারে। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস কি থেকে গেছে, এখানে ইমোশনাল অ্যাঙ্গেল, যেটা জন্য আমি বারবার বলছিলাম, ক্লাইম্যাক্সে যেটা করার জন্য চেষ্টা করেছিল, সেটা না খুব ভালোভাবে ওয়ার্ক করেনি। কারণ এই ক্যারেক্টার গুলোকে সাথে বন্ডিং গুলো হয়তো ভালো দেখাচ্ছে, কিন্তু মানে মেইন হিরোর জন্য যে চিন্তা করব বা সেরকম কোনো জায়গা নিয়ে যাবো যে এবার মনে হচ্ছে হিরোটা, মানে ওর জন্য কোনো ক্ষতি না হয়, সেইটা ক্রিয়েট করতে পারেনি গল্পের মধ্যে। আমার মনে হয় সেখানে একটা বড় খামতি রয়ে গেছে। এবং স্লো পেসের কাজ আমার দেখতে যে খুব একটা খারাপ লাগে তা না, মালায়ালাম ম্যাক্সিমাম কাজই স্লো কাজ হয়। তো সেগুলো আমার অভ্যাস আছে, তো তার জন্য আমার কোনো এই জায়গাগুলো কিন্তু বোর লাগেনি। আমি বলবো হ্যাঁ, জিনিসগুলো হয়তো একই জিনিস রিপিটেটিভ হয়ে যাচ্ছিল, তবে আমাকে সিনেমার থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে গেছে সেটা আমি বলবো না। পুরো হুক করে রেখেছে শুরু থেকে শেষ অবধি এবং ক্লাইম্যাক্সে পুরোপুরি চমকে দিয়েছে। এটাই আমি বলবো। তো প্লিজ গিয়ে দেখুন সিনেমাটা এবং দেখে জানান আপনাদের কেমন লেগেছে। আমাকে পুরোপুরি কিন্তু স্যাটিসফাই করেছে সিনেমাটা। আমি কিন্তু খুব যে এক্সপেকটেশন নিয়ে দেখছিলাম বা খুব আশা রেখেছিলাম সেরকম না। তবে হ্যাঁ, যা দেখিয়েছে তার জন্য কিন্তু এটাকে স্যাটিসফাই বলা যায়। এই ছিল আমার ওভারঅল রিভিউ ধৃতম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।